আমার 4 লক্ষ টাকার মাল ভাই বসতেছে ভাই, আমি বিক্রি করতে পারতেছি না ভাই, আমি কিভাবে চলবো ভাই? ভাইরে ভাই, বাংলাদেশে যে আর কত কিছু দেখতে হবে। ইউটিউবারদের যন্ত্রণায় তরমুজ বিক্রেতা অবশেষে লক্ষ লক্ষ টাকার তরমুজ ফেলে পালিয়েছেন। তবে কি তরমুজ বিক্রেতা তিনি খারাপ তরমুজ বিক্রি করতেন, মানুষকে ধোঁকা দিতেন, আর এই জন্যই কি ইউটিউবারদের যন্ত্রণায় তিনি পালিয়েছেন? না, একেবারেই না। তিনি খারাপ তরমুজও বিক্রি করতেন না, বা তিনি মানুষকে ধোঁকাও দিতেন না। শুধু ইউটিউবারদের যন্ত্রণায় তিনি তরমুজ রেখে তিনি এখন পালিয়েছেন। তিনি অসুস্থ। ভাই আমি একটু অসুস্থ ভাই, আমার তরমুজ বিক্রি করতে পারতেছি না, এত সাংবাদিক, এত মিডিয়া, এত ইউটিউব চ্যানেল, আমি ভাই তরমুজ বিক্রি করতে পারতেছি না। পুরো ঘটনাটি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলার চেষ্টা করছি। অনেকগুলো তরমুজ বিক্রেতা ভাইরাল হয়েছে, আপনারা জানেন। বিভিন্ন ইউটিউবাররা তাদের তরমুজ বিক্রির ঘটনা তুলে ধরেছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এই তরমুজ বিক্রেতা ইনি কিছুদিন আগে ভাইরাল হয়েছে, এবং তরমুজ যখনই কেউ কিনতে যায় তখন আগে তো এই ঘটনা ছিল না। আমি দেখেছি যে তরমুজ একটা দেখে শুনে আমরা কিনে নিয়ে আসতাম, আর এখন যেই প্রচলনটা বের হয়েছে যে তরমুজ কিনতে গেলে আগে কাটতে হবে, কাটার পরে তরমুজ যেটা লাল হবে ওই তরমুজটা আমার নিতে হবে, সাদা হলে আমি তরমুজ নিব না। তো এই প্রচলনটা যখন বের হয়েছে তখনই কিছু ইউটিউবার আছে যারা সবসময় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, যখনই কোনো ঘটনা হয় তখনই ওই ঘটনা তারা ক্যামেরাবন্দি করার জন্য রাস্তাঘাটে সবসময় প্রস্তুত থাকে। তো এমনই কিছু ইউটিউবার এই তরমুজ বিক্রেতার কাছে যায়, এবং এই তরমুজ বিক্রেতা যখনই কোনো তরমুজ কাটে এবং সেটি লাল হয় তখন অনেক সুন্দর বাক্য উচ্চারণ করে, যেটা দেখে যারা কিনতে যায় তারা অনেক আনন্দ পায়, উৎসাহিত হয়। আর সেই জিনিসটাকে কাজে লাগিয়েছে এই ইউটিউবাররা। কোন একজন ইউটিউবার যখন এই লোকটির এই কর্মকাণ্ড তুলে ধরেছে ভিডিওয়, তখন এই ভিডিও দেখে আরো অনেক ইউটিউবার্স তারা উৎসাহিত হয়ে সেখানে যায় এবং তার পুরো ঘটনাগুলো ক্যামেরাবন্দি করতে থাকে। এরপর একে একে ভিডিও ভাইরাল হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। এক সময় যত ইউটিউবার আছে সবাই গিয়ে ঘিরে ধরে এই ব্যক্তিকে। এখন এই ব্যক্তি তরমুজ বিক্রি করবে কার কাছে? চারপাশে ইউটিউবার দিয়ে ভরা, কোনো ক্রেতা নাই সেখানে তরমুজ বিক্রি করার, আর ক্রেতা থাকলেও তারা ইউটিউবারদের জন্য তরমুজ পর্যন্ত গিয়ে পৌঁছতে পারছে না। এমন অবস্থায় এই তরমুজ বিক্রেতার লক্ষ লক্ষ টাকার তরমুজ জায়গায় পড়ে আছে। সে মনের দুঃখে এখন পালিয়েছে। তার কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে যে তিনি মাপ চাচ্ছেন, যে ভাই আমাকে মাপ করে দেন, আমি 4-5 লাখ টাকার তরমুজ তুলেছি, কিন্তু একটা তরমুজ আমি বিক্রি করতে পারতেছি না, শুধুমাত্র কথাকথিত ইউটিউবারদের জন্য। তারা আমাকে সবসময় ঘিরে রাখে, তাহলে আমি তরমুজ কিভাবে বিক্রি করব? আমার তরমুজ বিক্রি করতে পারতেছি না, এত সাংবাদিক, এত মিডিয়া, এত ইউটিউব চ্যানেল, আমি ভাই তরমুজ বিক্রি করতে পারতেছি না। তো এই হলো আমাদের বাংলাদেশের ইউটিউবারদের অবস্থা। সো ইউটিউবারের অভাব নাই। আপনারা সব ইউটিউবারদের কথা শুনবেন না, সব ইউটিউবারদের ভিডিও দেখবেন না। আর যারা ইউটিউবার আছেন ভাই, আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েট করতে চান, মানসম্মত ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন। খেয়াল রাখবেন যে আপনার কন্টেন্ট ক্রিয়েট করতে গিয়ে যাতে কোনো মানুষের অসুবিধা না হয়, ক্ষতি না হয়, এই বিষয়টা 100% এনশিওর করবেন।